আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণহত্যার মামলাগুলোর মধ্যে এটি প্রথম মামলা যার তদন্ত কাজ শেষ হলো। ঈদের পর আরও ৩-৪টি মামলার তদন্ত রিপোর্ট পাওয়ার আশা করছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে নৃশংস গণহত্যা হয়েছিল ঢাকার আশুলিয়ায়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে লাশ পুড়িয়ে ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর ভয়াবহ সেই ভিডিও চিত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট গণহত্যার মামলাগুলোর মধ্যে প্রথম আশুলিয়ার ওই মামলার তদন্ত শেষ হয়েছে। যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে। ঈদের পর শেষ হতে পারে শেখ হাসিনা সহ আরও কয়েকটি মামলার তদন্ত। অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাস্ক তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফরমাল চার্জ দাখিল হবে। এর বাইরে আমরা যেটা বলেছিলাম যে আরও কয়েকটি মামলা, আরও ৩-৪টি মামলার তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ের যাচাই বাছাইয়ের কাজটা চলছে। আমরা আশা করছি ঈদের পরপরই আরও ৩-৪টা মামলার তদন্ত রিপোর্টও আমরা হাতে পেয়ে যাব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চিফ প্রসিকিউটর বলেন, দল হিসাবে আওয়ামী লীগের বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। এজন্য প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত। দলটির বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে আছে বলেও জানান তিনি। আমাদের এই আইনে দলের বা সংগঠনের বিচারের সুযোগ আছে। রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান, তাহলে সেটাও করা সম্ভব। বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। লাশ পুড়িয়ে ফেলার ওই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ২টি অভিযোগ দায়ের করা হয়। গত ২৪ ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সাইফুল ইসলাম পলাতক থাকলেও ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, তখনকার ওসি AFM সায়েদ, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, SI মালেক ও কনস্টেবল মুকুল এখন কারাগারে। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।